সদ্যবিদায়ী সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি বঙ্গভবন ছেড়ে ইতিমধ্যেই গুলশান একের 123 নম্বর রোডের গ্রিন ভিলা বাসায় তিনি পৌঁছে গিয়েছেন। এখানে দেখছেন যে তারাশাকে কেন্দ্র করে অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর নিরাপত্তায় রেখেছেন। এবং আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে গত শুক্রবার বিকেল 5টার দিকে তিনি কিন্তু অসুস্থতা জনিত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন এবং বর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে স্পিকার হাফেজ তিনি কিন্তু যোগ দিয়েছেন। এবং তার যে বঙ্গভবনের যে বাসা ছিল, অর্থাৎ সরকারি যে বাসভবন ছিল, সেই বাসভবন থেকে ইতিমধ্যেই সাবেক রাষ্ট্রপতি সদ্য বিদায়ী মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি নিজ বাসভবন গ্রিন ভিলা এসে পৌঁছে গেছেন। আমরা ঠিক সরাসরি আপনাদের যুক্ত করেছি গ্রিন ভিলা থেকে। যেমনটি দেখছেন যে তারাশাকে কেন্দ্র করে এই মুহূর্তে ঠিক অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু ইতিমধ্যে নিরাপত্তার বেষ্টনীতে রেখেছেন এবং তিনি কিন্তু ইতিমধ্যেই এসে তার যে বাসা গ্রিন ভিলা, সেই গ্রিন ভিলায় কিন্তু তিনি পৌঁছে গিয়েছেন। এদিকে আপনাদেরকে যদি জানিয়ে রাখি, বেশ কিছুদিনই যাবৎ কিন্তু ব্যাপক নানান আলোচনা সমালোচনা হচ্ছিল রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে। আমরা দেখছি যে বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠনের যে নেতাকর্মী যারা রয়েছেন তারাও কিন্তু বিভিন্ন কথাবার্তা তুলেছিলেন যে কেন তিনি রাষ্ট্রপতি থেকে বিদায় নিয়েছেন। এবং অনেক সময় আমরা অনেক নানান আলোচনা সমালোচনা কিন্তু ইতিমধ্যে দেখেছি। এবং যেমনটি বলছিলাম যে কি কারণে পদত্যাগ করতে পারেন, এবং গত শুক্রবারে বিকেল 5টার দিকে তিনি পদত্যাগ পত্রে তিনি যেমনটি বলেছেন যে অসুস্থতা জনিত কারণে তিনি রাষ্ট্রপতির এই গুরুত্বপূর্ণ পদ থেকে তিনি পদত্যাগ করলেন। এবং সেই পদত্যাগ পত্র সচিবালয় গ্রহণ করার পরে একটি ব্রিফিং এর মাধ্যমে কিন্তু গণমাধ্যম কর্মীদেরকে জানিয়ে দেওয়া হয়েছিল যে তিনি পদত্যাগ করেছেন। এবং পরবর্তী সময়ে আমরা দেখি যে তিনি অসুস্থতা জনিত কারণে বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন, যার কারণে তিনি এই গুরুত্বপূর্ণ পদ রাষ্ট্রপতি সেই পদ থেকে তিনি পদত্যাগ করছেন। এবং তার দীর্ঘ সময় ধরে চিকিৎসা নিতে হবে বলেই তিনি কিন্তু রাষ্ট্রপতি পদ থেকে সরে এসেছেন। ঠিক সেই কথাই কিন্তু আমরা শুনেছি। এবং যেমনটি দেখছেন যে তিনি কিন্তু ইতিমধ্যে বঙ্গভবন ছেড়ে, সরকারি বাসভবন ছেড়ে তার নিজ বাসভবন গ্রিন ভিলায় এসে পৌঁছে গেছেন। তার নিরাপত্তায় এসএসএফ সদস্য থেকে শুরু করে পিজিআর, আনসার ব্যাটালিয়ন, সোয়াট বাহিনী সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু নিরাপত্তা বেষ্টনীর কাজ করে যাচ্ছেন। নিরাপত্তা জড়িত যে কাজ রয়েছে সেই কাজ কিন্তু তারা করে যাচ্ছেন। যেমনটি দেখছেন ইতিমধ্যেই এসে কিন্তু তার যে নিজ বাসভবন গ্রিন ভিলা, সেই গ্রিন ভিলায় তিনি কিন্তু পৌঁছে গিয়েছেন। তার যে গাড়িবহর রয়েছে সেই গাড়িবহর কিন্তু তার বাসার ঠিক সামনে এখন পর্যন্ত রয়েছে। এবং বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো কিন্তু ইতিমধ্যে প্রসেস করা হচ্ছে। এবং যেমনটি দেখছেন যে তার বাসার ঠিক সামনেই থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছে টাইমস টুডে ফেসবুক লাইভ থেকে। যেমনটি দেখছেন যে সাবেক সদ্যবিদায়ী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি তার নিজ বাসভবন গ্রিন ভিলায় এসে তিনি পৌঁছে গেছেন। তার যে গাড়িবহর রয়েছে সেই গাড়িবহরগুলো এখন পর্যন্ত তার বাসার সামনে রয়েছে। আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি, এই সেই গ্রিন ভিলা যেই বাসায় সাবেক সদ্যবিদায়ী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি কিন্তু এই সেই বাসা, তার নিজস্ব বাসা গ্রিন ভিলা, সেই বাসায় কিন্তু তিনি এসে পৌঁছে গিয়েছেন এবং এই বাসাতেই তিনি থাকবেন।
দর্শক, যেমনটি বলছিলাম যে বঙ্গভবন ছেড়ে সাবেক সদ্যবিদায়ী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি তার নিজ বাসা গ্রিন ভিলা এসে পৌঁছে গিয়েছেন এবং ইতোমধ্যেই আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে বেশ কয়েকদিন যাবৎ কিন্তু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর যে পদত্যাগের বিষয় রয়েছে সেই বিষয় নিয়ে কিন্তু নানান আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে এবং গত শুক্রবার বিকেল 5টার দিকে তিনি পদত্যাগ পত্র জমা দিয়ে রাষ্ট্রপতির পদ থেকে তিনি পদত্যাগ করেছেন এবং সেই পদত্যাগ পত্রে উল্লেখিত যে তথ্য তিনি দিয়েছেন, তিনি যেমনটি বলেছেন যে কারণে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন, অসুস্থতাজনিত কারণে তিনি রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ পদ থেকে তিনি পদত্যাগ করেছেন। এবং এদিকে আপনাদেরকে যদি জানিয়ে রাখি, বিভিন্ন রাজনৈতিক দলের যে নেতাকর্মী রয়েছে, রাজনৈতিক দল রয়েছে, তারা কিন্তু ইতিমধ্যেই ঢাকা সহ বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন মিছিল মিটিং কিন্তু তারা করেছেন এবং দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে কিন্তু মশাল মিছিল, অনশন সহ আমরা বেশ কিছু কর্মসূচি কিন্তু রাজনৈতিক দলের পক্ষ থেকে আমরা দেখেছি এবং তিনি যেমনটি বলছিলাম তিনিও কিন্তু দ্রুত দেশ ত্যাগের সমঝোতায় রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন। বেশ কিছু পত্র পত্রিকার হেডলাইন হিসেবে কিন্তু বেশ কিছু নিউজও প্রকাশিত হয়েছে যে তিনি দ্রুত সময়ের মধ্যে চিকিৎসার জন্য দেশ ত্যাগ করতে পারেন। সেই কোথাও কিন্তু আমরা সেই খবরও কিন্তু বিভিন্ন পত্রপত্রিকার হেডলাইন হয়েছে এবং ইতোমধ্যেই তিনি বঙ্গভবন ছেড়ে অর্থাৎ ঠিক সকাল থেকেই গুলশান 1-এ 123 নম্বর রোডে কিন্তু অনেক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংবাদ মাধ্যম সংবাদকর্মী যারা রয়েছেন তারা কিন্তু অপেক্ষমান ছিলেন। ঠিক 12টার দিকে আমরা নিশ্চিত একটি খবর পাই যে তিনি দুপুরের লাঞ্চ শেষ করে বঙ্গভবন থেকে রওনা হবেন। তদনুযায়ী আমরা ঠিক সেই দৃশ্যই দেখেছি এবং লাঞ্চ শেষে তিনি কিন্তু বঙ্গভবন ছেড়ে তার নিজ বাসা গ্রিন ভিলাতে এসে পৌঁছে গিয়েছেন। তার যে গাড়িবহর রয়েছে তার গাড়িবহরগুলো ঠিক তার বাসার সামনে এখন পর্যন্ত রয়েছে। আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। যেমনটি দেখছেন যে এখানে অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করছেন নিরাপত্তার কাজে এবং যেমনটি দেখছেন যে এখানে রয়েছে পিজিআর সদস্য, সেনাবাহিনী, পুলিশ, আনসার ব্যাটালিয়ন থেকে র্যাব, সোয়াট বাহিনী থেকে শুরু করে সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এখানে রয়েছেন এবং তিনি তার নিজ বাসভবন গ্রিন ভিলায় তিনি পৌঁছে গিয়েছেন এবং ঠিক সেই দৃশ্য কিন্তু আপনাদেরকে টাইমস টুডের পর্দায় দেখানোর চেষ্টা করলাম। পদত্যাগ এবং তার দর্শক, যেমনটি দেখছেন ইতিমধ্যে গ্রিন ভিলা থেকে সরাসরি আপনাদের সাথে সংযুক্ত করেছে টাইমস টুডের পর্দায়। যেমনটি দেখছেন যে অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রিন ভিলার ঠিক সামনে, অর্থাৎ গ্রিন ভিলা হচ্ছে রাষ্ট্রপতির নিজ বাসভবন গুলশান 1-এর 123 নম্বর রোডের গ্রিন ভিলা। আগস্টের পর থেকে কিন্তু ব্যাপক ভূমিকা ছিল এবং তার কারণে কিন্তু শেখ হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পরে নতুন সরকার তত্ত্বাবধায়ক সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের শপথ গ্রহণ করে নতুন সরকার দেখলেন। এই মুহূর্তে গুলশান কার্যালয়ে আমরা অবস্থান করছি এবং সেখান থেকে দেখানোর চেষ্টা করছি সরাসরি দর্শক, সরাসরি যুক্ত হয়েছি গুলশান 1-এর 123 নম্বর রোড 41 নম্বর বাড়ি গ্রিন ভিলা থেকে, যেই গ্রিন ভিলায় ইতিমধ্যেই অবস্থান করছেন সাবেক সদ্যবিদায়ী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। দর্শক, আপনাদেরকে যদি জানিয়ে রাখি, বেশ কিছুদিন যাবৎ কিন্তু
আলোচনা সমালোচনা হয়ে যাচ্ছিল যে সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করবেন, এবং তদনুযায়ী গত শুক্রবার বিকেল 5টার দিকে তিনি কিন্তু রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন, এবং পদত্যাগ করেই কিন্তু তিনি খানিক সময় নিয়েছিলেন গণভবন ছাড়তে, দুঃখিত বঙ্গভবন ছাড়তে, এবং তিনি বঙ্গভবন ছেড়ে আজ কিন্তু তার নিজ বাসা 123 নম্বর রোড গুলশান 1-এর 123 নম্বর রোড 41 নম্বর বাড়ি গ্রিন ভিলায় এসে পৌঁছে গিয়েছেন। এবং ঠিক সকাল থেকেই অনেক সংবাদকর্মী অপেক্ষমান ছিলেন। ঠিক লাঞ্চ শেষ করে তিনি বঙ্গভবন থেকে রওনা হয়ে ইতিমধ্যে গ্রিন ভিলায় এসে পৌঁছে গিয়েছেন। দর্শক, আপনাদেরকে যদি জানিয়ে রাখি, সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগ কে কেন্দ্র করে ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন কর্মসূচি ইতিমধ্যেই দিয়েছিলেন। অনশন থেকে শুরু করে বিক্ষোভ মিছিল এবং মশাল মিছিল থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি থেকে কিন্তু উঠে এসেছিল যে তাকে দ্রুত গ্রেপ্তারের দাবি কিন্তু তারা জানিয়েছিলেন, এবং তিনি অসুস্থতাজনিত কারণে ইতিমধ্যেই রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ পদ থেকে তিনি পদত্যাগ করেছেন, এবং পদত্যাগ করে কিন্তু তিনি বঙ্গভবন ছেড়ে আজ তিনি বিকেল 3টে নাগাদ কিন্তু নিজ বাসভবন গ্রিন ভিলা 41 নম্বর বাসায় এসে তিনি পৌঁছেছেন। গুলশান 1-এর 123 নম্বর রোডের যে বাসা রয়েছে গ্রিন ভিলা সেখানে এসে পৌঁছে গিয়েছেন। এবং আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে 2023 সালে কিন্তু রাষ্ট্রপতি পদে তিনি তৎকালীন সরকার আওয়ামী লীগের আমলে কিন্তু তিনি রাষ্ট্রপতি এর পদে বসেছিলেন এবং এসেছিলেন, এবং তার মেয়াদকাল ছিল 2028 সাল পর্যন্ত। কিন্তু 2024 সালে 5ই আগস্টের যে গণঅভ্যুত্থান ঘটে যায় সেই গণঅভ্যুত্থানের পর থেকে কিন্তু তিনি একটি রিক্সি সময় পার করেছেন, এবং বিভিন্ন সময় আমরা দেখেছি যে বিভিন্ন আন্দোলন হয়েছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন কে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করানো এবং সরিয়ে ফেলার জন্য কিন্তু ইতিমধ্যেই আলোচনা সমালোচনা হয়েছে। বিভিন্ন কর্মসূচি কিন্তু আমরা দেখেছি, এবং নানান জল্পনা কল্পনা ফেরিয়ে কিন্তু ইতিমধ্যে তিনি গত শুক্রবারে রাষ্ট্রপতি পদ থেকে তিনি পদত্যাগ করেছেন। এবং সেই সময়ে বাসভবন ছাড়া সম্ভব হয়নি, এবং তার যে প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে সেই জিনিসপত্র এবং তার যে গ্রিন ভিলা 41 নম্বর বাসা রয়েছে গুলশানে, সেই বাসা সংস্কার সহ একটু সময় নিয়েই তিনি কিন্তু আজ বঙ্গভবন ছেড়ে বিকেল 3টে নাগাদ তিনি নিজ বাসভবন গ্রিন ভিলা এসে পৌঁছে গিয়েছেন। ইতিমধ্যে দেখছেন যে তার যে গাড়িবহর সেই গাড়িবহরগুলো কিন্তু এখন পর্যন্ত তার বাড়ির সামনে রয়েছে। যেমনটি দেখছেন যে এখানে অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন দপ্তর থেকে আসা তারা কিন্তু অপেক্ষমান রয়েছেন। এখানে পুলিশ, পিজিআর সদস্য এবং সেনাবাহিনী থেকে শুরু করে আনসার ব্যাটালিয়ন সকলেই কিন্তু ঠিক এই গুলশান 1-এর 123 নম্বর বাসা 123 নম্বর রোডের 41 নম্বর বাসা গ্রিন ভিলায় রয়েছেন। সেই দৃশ্য কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, যেমনটি দেখছেন ইতিমধ্যেই তার যে গাড়িবহর রয়েছে সেই গাড়িবহরগুলো তার বাসার সামনে রয়েছে, এবং তিনি যেই গাড়িতে উঠে তার নিজ বাসভবনে এসেছেন সেই গাড়িও কিন্তু ইতিমধ্যে তার বাসভবন থেকে ঠিক বাড়ির সামনে এসে দাঁড়ালেন। এবং এখানে দেখছেন অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পিজিআর সদস্য এবং সেনাবাহিনী থেকে শুরু করে আনসার ব্যাটালিয়ন এবং পুলিশ সদস্য যারা রয়েছেন, এবং তার গাড়ি বহরও কিন্তু এখন পর্যন্ত তার বাসভবনের সামনে রয়েছে। ইতিমধ্যেই তিনি এসে তার বাসভবনে এসে পৌঁছেছেন।
দর্শক, এই ছিল এখন পর্যন্ত সর্বশেষ তথ্য। আবার নতুন কোনো তথ্য নিয়ে আপনাদের সামনে আসবো। ততক্ষণে টাইমস টুডের সাথেই থাকুন।